দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। এবং দিলীপ বাবুকে যে অপমান, যে কোণঠাসা, যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে, তার মধ্যে থেকে দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপ দার জীবনে টুক করে ঢুকে পড়েছে। এবার সেই জায়গায় যদি বৌদি বলেন যে দিলীপবাবুর সঙ্গে অবিচার, আমি যেগুলো শুনছি এদিক ওদিক, যা দিলীপবাবুর এই যোগ্যতা আছে, পার্টি তাকে দেখেনি বা পার্টির তাকে মেদিনীপুর থেকে সরানো ঠিক হয়নি, আমি তো কোথাও রিঙ্কু বৌদির কথায় কোনো ভুল দেখতে পাচ্ছি না। এগুলো তো খুব স্বাভাবিক কথা যে দিলীপবাবুকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে, সহসভাপতি রাষ্ট্রীয় সরানো হয়েছে, মেদিনীপুর থেকে এই সুকান্ত সুরেন্দ্রবাবুরা যেভাবে সিটিং এমপিকে সরিয়ে তারপর হারিয়েছেন, এটা তো যে কোনো কারোর ক্ষেত্রেই অপমানজনক। এবং তার মধ্যে থেকে নিশ্চয়ই দিলীপদার একটা যন্ত্রণা ছিল। সেই দুঃখের দিনে রিঙ্কু বৌদি পাশে দাঁড়িয়েছেন দিলীপবাবুর, ফলে তো ভালো। তো যদি এরকম একটা, দেখুন একটা বিপদের দিনে তো বোঝা যায় পাশে কে। দিলীপবাবু বুঝেছেন পার্টি নয়, রিঙ্কুদি তিনি কিন্তু মানে কঠিন জীবনে সঙ্গে থাকলেন, এ তো ভালো কথা।